আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, দুজনের সাক্ষ্য গ্রহণ কি শেষ হয়েছে কিনা আর তারা কি বলছেন জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি তার বিরুদ্ধে যে 5টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় সাক্ষী যিনি সাক্ষ্য দিয়েছেন আবদুল্লাহ ইমরান, তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন আরেকজন ব্যক্তি যিনি রয়েছেন পারভিন, তার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। এবং এই আবদুল্লাহ ইমরান তিনি সাক্ষীতে যেটি বলেছেন যে তিনি জুলাইয়ের আন্দোলনে তিনি রাজধানীর বিজয়নগরে অবস্থান করছিলেন, সেখানে তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন এবং তার একটি পা হারানো যায় এবং সেই পাটি এখন কৃত্রিম উপায়ে লাগানো আছে এবং তার সেই পায়ে ব্যাপক ক্ষতি হয়, এটি তিনি আদালতের কাছে বলেছেন। একই সঙ্গে বলেছেন তিনি যে পঙ্গু হাসপাতালে ভর্তি ছিলেন, সেই হাসপাতালে শেখ হাসিনা যখন তাদেরকে দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে চিকিৎসা না দেওয়ার জন্য বলেছিলেন এবং এরপর থেকেই তাদের চিকিৎসা না দেওয়ার অবহেলা করা হয় এবং তাদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়নি বলে তিনি তার সাক্ষীতে আদালতে জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি অনেকগুলো হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, গুলিবিদ্ধ হয়ে তাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি। ধানমন্ডিতে একটি হাসপাতালে তাকে বাধা দেওয়া হয়েছে, সেখানে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তার লোকজনরা তাকে ধানমন্ডি সেই হাসপাতালে ভর্তি হতে বাধা দিয়েছে। এরকম বেশ কিছু অভিযোগ তিনি এনেছেন এবং তার যে মোটা দাগের অভিযোগ সেটি হচ্ছে যে শেখ হাসিনা হাসপাতালে যাওয়ার কারণেই তাদের মূলত চিকিৎসার বিঘ্ন ঘটেছে এবং তারা সঠিক চিকিৎসা পাননি এবং তাদের চিকিৎসা না দিয়ে তাদেরকে হাসপাতালে রাখতে বলা হয়েছে, এটি মূলত তার মোটা দাগের অভিযোগ। তাকে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি জেরা করেছেন, তিনি তার এই বিষয়গুলোকে জানার চেষ্টা করেছেন, তার সময় এবং তিনি কখন আহত হয়েছেন এবং কোন হাসপাতালে তিনি কখন গিয়েছেন এবং সবশেষ তিনি হাসপাতাল থেকে কবে ছাড়া পেয়েছেন, এই বিষয়গুলো নিয়ে আসামি পক্ষের আইনজীবী জেরা করেছেন, তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এবং এরপরে আবদুল্লাহ ইমরানের পর্ব শেষ হয়েছে। এখন আরেকজন সাক্ষী যিনি পারভিন, তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তিনি আজকে তৃতীয় সাক্ষী, দ্বিতীয় দিনের তৃতীয় সাক্ষী হচ্ছেন পারভিন এবং তিনিও একজন জুলাই আহত। তাকে এখন সাক্ষ্য দেওয়ার জন্য আদালত তার আবেদনটি মঞ্জুর করেছেন। এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।